নমস্কার বন্ধুরা, আমি টোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য পুর ভরা পটলের রেসিপি নিয়ে এসেছি। এই পুরটা আমি আমিষ করে ভরেছি, তোমরা চাইলে নিরামিষ করেও ভরতে পারো। চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে দেখে নাও পুর ভরা পটলের দোরমা। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে যেও। একটা মিক্সি জারের মধ্যে আমি একটা পেস্ট তৈরি করব, তার জন্য দিচ্ছি আদা রসুন। এখানে 2 ইঞ্চি আদা রয়েছে, 10-12 কোয়া রসুন রয়েছে, 4-5টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো। এবার এটাকে একটু ঘুরিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু নুন আর সামান্য একটু জল দিয়ে এটাকে প্রথমে পেস্টটা তৈরি করব। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। এখন এই পেস্টের মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজের পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা রান্নাটাকে শুরু করব। পেঁয়াজ রসুন আদার পেস্টটা তুলে রেখেছি অন্য একটা বাটিতে। দেখো আমি এখানে পটলের ভেতর থেকে সমস্ত অংশটা বের করে নিয়েছি, বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি, শুধু নরম অংশটা নিয়েছি। এখন এটাকে একটা মিহি পেস্ট তৈরি করব। পটলের ভেতরের অংশটারও পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন এই চিকেনটাকে আমরা পেস্ট করব। আমি বোনলেস চিকেন নিয়েছি, সেটাকে সামান্য একটুখানি ঘুরিয়ে নিলাম। দেখো চিকেনের পেস্টটাও কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। কড়াতে আমি 4 থেকে 5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটাকে সর্ষের তেলেই করছি। তেলটা ভালো মতো গরম হতে থাক, ততক্ষণ তোমাদের দেখাই। দেখো পটলগুলোর ভেতর থেকে যে অংশটা বের করে নিয়েছি সেগুলোকে আমরা তো পেস্ট আগে থেকেই তৈরি করে নিয়েছি। এখন এই পটলগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা বেশ ভালো পরিমাণে গরম হয়ে গেছে। এখন আমরা পটলগুলোকে ভেজে নেব। সমস্ত পটল একসাথে দেব না, 3-4টে করে পটল দিয়েই 2 ব্যাচে পটলগুলোকে ভাজবো। আর পটলগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু নরম হলে আর কালার চেঞ্জ করলেই যথেষ্ট। দেখো প্রথম ব্যাচের পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে করে আমি দ্বিতীয় ব্যাচের পটলগুলোকেও ভেজে নেব। চলো তাহলে সমস্ত পটলগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আবার ফেরত আসছি। পটল ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে। এবার যে পেঁয়াজ রসুন আদা টমেটোর পেস্ট তৈরি করেছিলাম সেখান থেকে আমি 3 চামচের মতো পেস্ট দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যে। আমি পেস্টটা একবারেই তৈরি করেছি যাতে দুটোতেই রান্না হয়ে যায়। আদা রসুন পেঁয়াজ টমেটো যেহেতু সব একসাথে বাটা রয়েছে, সেই জন্য আলাদা করে আর কোনো জিনিসই আমার দিতে হলো না। এগুলোকে কাঁচা গন্ধ যতক্ষণ না দূর হচ্ছে ততক্ষণ ভাজবো। ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি পরিমাণে চিনি, আর দিচ্ছি 1/4 চামচের একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো আর 1/4 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রাখা পটলের ভেতরের অংশটা ছিল সেটা। এই সমস্ত কিছুকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধ দূর হচ্ছে এবং মশলার থেকে তেল ছাড়া ছাড়া হচ্ছে, ততক্ষণ ধরে কিন্তু সময় নিয়ে কষাতে হবে। আর এই কষানোর সময় আমি দিয়ে দিলাম চিকেন কিমাটাকে। এখন চিকেন কিমা মশলা সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে করে কষতে শুরু করেছে এবং পরিমাণেও অনেকটা কমে গেছে। এইভাবে করে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষাতে হবে। মোটামুটি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে কষিয়ে যেতে হবে। যত ভালো করে কষাবে ততই কিন্তু টেস্টি হবে পুর ভরা পটলের দোরমা।
কষানোর পর্বটা বেশ খানিকক্ষণ সময় ধরে চলেছে। এখন আমি এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা বেশ ভালো আসবে। মোটামুটি হাফ চামচের একটু বেশি দিলেই যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর সাথে দিচ্ছি একটু চিকেন মশলা। এই চিকেন মশলা দেওয়াটা একেবারেই অপশনাল, তবে দিলে পারে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর কষানোর সময়ই এই চিকেন মশলাটা দিতে হবে এই পুরটার মধ্যে। পুরটা যাতে ভালো হয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে চটকে রেখেছিলাম। এইভাবে করে আলু সেদ্ধ যদি দাও তাহলে দেখবে পুরটা একেবারেই নরম হবে আর খুব সুস্বাদু হয় খেতে। পুরটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নেব। দেখো পুরটা ঠান্ডা করে আমি ভাজা পটলগুলোর মধ্যে কিন্তু ভরে ফেলেছি। এখন এই দোরমাটাকে মানে আমরা গ্রেভিটাকে তৈরি করব। কড়াতে আমি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর এলাচ। এই দুটোকে ভালো মতো গরম করে গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে আর সাদা জিরে। আমি দুটো ফোড়ন একসঙ্গে দিলাম, তোমরা চাইলে শুধুমাত্র সাদা জিরে দিতে পারো। গরম তেলের মধ্যে আমি যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন বাটা পেঁয়াজটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন আর 1 চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচের একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো। এখন সমস্ত কিছুকে আমরা খুব ভালো করে কষাবো। দেখো যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু হাতে সময় নিয়ে একটু কষাতে হবে। আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে। মশলা কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, 1/4 চামচের মতো জিরে গুঁড়ো। এখন এই সমস্ত মশলাকে আমরা খুব ভালো করে কষাবো। আমি প্রত্যেকটা মশলা ব্যবহার করার পরে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, তাতে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে। আর বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সমস্ত গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সেই জন্য যাতে পুড়ে না যায় তার জন্য এই গরম জলটা দেওয়া। মশলা কষানো আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 2 চামচের মতো ফেটানো টক দই। টক দই যখন অ্যাড করবে তখন গ্যাসের ফ্লেম একেবারেই স্লোতে থাকবে। টক দইটা মশলার সাথে খুব ভালো করে মিশে গেলে তারপরে আমরা ফ্লেমটাকে বাড়িয়ে দেব। দেখো টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটা মশলার সাথে মিশে গেছে এবং কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। টক দইটা দিলে কিন্তু আমাদের চিনি অবশ্যই অ্যাড করতে হবে, কারণ এর মধ্যে টমেটো রয়েছে। টমেটো টক দই দুটোই একদম টক জিনিস, সেই জন্যই কিন্তু পরিমাণ মতো চিনি অবশ্যই দিতে হবে এই রান্নাটার মধ্যে। এখন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এখন এর মধ্যে আমরা গরম জল দেব ঝোল হিসাবে। আর ঝোল কিন্তু এর মধ্যে খুব বেশি প্রয়োজন হবে না। আমি 1 থেকে 1.5 কাপের মতো গরম জল দিচ্ছি। যেহেতু আমরা গরম জল অ্যাড করেছি সেই জন্য আমাদের ঝোলটা ফুটতে একেবারেই বেশি সময় নেবে না। ঝোলটা ফুটতে শুরু করলেই আমরা পুরভরা পটলগুলোকে দিয়ে দেব। পুরভরা পটলগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব বেশি সময় ধরে আমরা একেবারেই ফোটাবো না। দেখো টকবক করে ফুটতে শুরু করেছে। আর একটা জিনিস দিলাম, সেটা হচ্ছে আমার নিজস্ব সংযোজন। যে পুরটা আমি তৈরি করেছি চিকেনে, সেই পুরের থেকে আমি 1 চামচের মতো পুর রেখে দিয়েছিলাম, সেটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আলু রয়েছে, তাতে ঝোলটা একটু ঘনও হবে, আর চিকেন তো আছে, তার জন্য দেখবে ঝোলের টেস্টটা একেবারেই অন্যরকম হবে। যে পুরি তোমরা তৈরি করো না কেন 1 চামচের মতো তুলে রাখবে, এই ঝোলের মধ্যে দিয়ে দিলে দেখবে পটলের দোরমার টেস্টটা কোথায় চলে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে এক এক করে পটলগুলোকে দিয়ে দেব।
পটলগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আমরা কিন্তু খুব বেশি সময় ধরে ফোটাবো না, কারণ তাহলে পুরগুলো ফেটে বেরিয়ে যেতে পারে। পুরগুলো দেওয়ার পরে আমরা 3 থেকে 4 মিনিটের বেশি একদমই ফোটাবো না। দেখো পটলগুলো কিন্তু নরম, সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, কারণ পটলগুলো আমরা আগে থেকেই ভেজে রেখেছিলাম। চলো এটাকে আমরা একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি, তারপরে আমরা ফেরত আসছি আবার। 4 মিনিট পর ফেরত এলাম। দেখো পটলগুলো কিন্তু একদম কুক হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে ঝোল থেকে তুলে নেব, একটা অন্য পাত্রে রেখে দেব। তারপরে আমরা ঝোলের মধ্যে একটুখানি ঘি দেব। ঘি দেওয়ার ব্যাপারটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত চয়েস, তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে পটলের দোরমা যেহেতু একটু ঘি দিলে কিন্তু খুবই টেস্ট হবে খেতে। আর একটা কথা তোমাদের প্রথমেই বলেছিলাম, যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা এই পুরের ব্যাপারটাকে অবশ্যই পনির বা অন্য কিছু দিয়ে করতে পারো। আর যারা মাংস খেতে ভালোবাসো তাদের তো কোনো ব্যাপারই না। আর মাংসের পরিবর্তে এর ভেতরে কিন্তু মাছের পুরো দেওয়া যায়, চিংড়ি মাছ দিতে পারো বা কাতলা মাছ দিতে পারো, যা তোমাদের ইচ্ছে। দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, বেশি শুকোবো না, তবে আর একটু কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব, কারণ এই রান্নাটা কিন্তু গা মাখা মাখা ভালো লাগে। 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা ঝোলটাকে গ্যাসটা অফ করে দেব। তবে ঝোলটা আগেই বললাম বেশি শুকিয়ে একেবারেই নেব না, কারণ ভাতের সঙ্গে খেতে হবে। চলো তাহলে এবার ঝটপট করে পটলের উপরে ঝোলটাকে ঢেলে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে চিকেনের পুর ভরা পটলের দোরমা। এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে, পোলাও ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগে, বা লুচি পরোটার সাথেও কিন্তু খুবই ভালো লাগে। চিকেন যারা খেতে পছন্দ করো না তারা মাছ দিয়ে করতে পারো, চিংড়ি মাছ দিয়েও ভালো হয় খেতে, বা নিরামিষ করে করলে পনির বা ছানা, যা ইচ্ছে। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।